গুড মর্নিং স্টুডেন্টস, আমি এসপি স্যার। আজ তোমাদের জন্য নিয়ে হাজির হয়েছি 3Dতে স্ট্রেট লাইন। ওকে, দেখো আমরা অলরেডি এর কয়েকটা ভিডিও করে ফেলেছি, তার লিঙ্ক আমি আই বাটনে আর ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চেক করতে পারো। দেখো আজকে আমরা কি করব, দেখো 3Dতে বা 3 ডাইমেনশনে আমাদের দুটো লাইন কীরকমভাবে হতে পারে। 3 ডাইমেনশন মানে দেখো এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, আর আমি কি থাকবে জেড অ্যাক্সিস, তাই তো? এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস থাকছে, এরকম থাকছে। এরকম 3 ডাইমেনশন ফিগারে আমি দুটো লাইন কীরকম রকম হতে পারে। আইদার কি এটা কী বলেছি, প্যারালাইন, সরি প্যারালাল। এই দুটো লাইনটা কি আছে, দেখো প্যারালাল লাইন আছে। এই দুটো যে লাইন আছে, যদি আমি নাম দেই, এটা একটা লাইন যদি আমি নাম দিই L1 আর এটা নাম দিই L2, এটা কি বলেছে, প্যারালাল। এটা হতে পারে, সমান্তরাল হতে পারে, মানে কখনোই ছেদ করবে না। এর এক্সাম্পল তোমরা অনেক জানো, ঠিক আছে? এবার বলো দুটো লাইন প্যারালাল হলে তাদের রিলেশন কি হয়। সাপোজ যদি দুটো এই ভেক্টরটা আমার এ ভেক্টর হয়, ওকে, তার প্যারালাল ভেক্টর অল টাইম কি লিখি আমরা, দেখো যদি এই ভেক্টরটা বি হয়, মানে ডাইরেক্ট লিখি ল্যামডা এ, জানো তো, জানো কি না? এটা বলে স্যার আপনি তো একটাই লাইন ড্র করে ফেলেছেন। বলে একটা না, এটা একটা যদি আমার যদি ধর এরকম একটা ভেক্টর হলো, আমার এর উপর দিয়ে আর একটা আছে, এর উপর দিয়ে আছে একই, মানে ধর এদিকেও ডিরেকশন এদিকে হতে পারে, এদিকে হতে পারে, একটার উপর দিয়ে গেছে। এটা দেখো, এটা কি পরস্পর আমাদের কি করেছে, এখানে দেখো ছেদ করেছে, তাই তো? পরস্পর ছেদ করেছে মানে ইন্টারসেক্ট করেছে। তা এই যে আমরা তিনটে পার্ট পেলাম, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, এখান থেকে যে তিনটে পেলাম না, এই তিনটে আমার হতে গেলে দেখো তো একটাই প্লেনে থাকতে হবে। যখন একটা প্লেন, যেমন একটা প্লেনে আছে, একটাই প্লেনে থাকতে হবে, মানে এটাকে এই তিনটেকেই একসঙ্গে বলা হবে কি, আমার বলা হবে কোপ্লেনার। কোপ্লেনার লাইন, তিনটে লাইনকে একসঙ্গে বলে কোপ্লেনার, মানে একই লাইনে একই প্লেনে থাকবে, কোপ্লেনার মানে একই প্লেনে থাকবে বা একই সমতলে থাকবে। বাট আমাদের এখানে ইম্পর্টেন্ট হচ্ছে এটা, এটা কি স্কিউ লাইন। স্যার স্কিউ লাইনটা কি কখনো শুনিনি তো। স্কিউ লাইন হচ্ছে 3Dতে ফিল করবে দুটো লাইন কি হবে, যেটা প্যারালালও হবে না, ইন্টারসেক্টও করবে না। এটা কিন্তু অনেক জায়গায় ইন্টারসেক্ট করেছে, একটার উপর দিয়ে গেছে, অনেক জায়গায় বিন্দু পাবো। কিন্তু আমার স্কিউ লাইনের ক্ষেত্রে, জাস্ট 1 মিনিট, স্কিউ লাইনের ক্ষেত্রে কি বলেছি, প্যারালালও হবে না, মানে সমান্তরালও হবে না, আবার ইন্টারসেক্টও করবে না। এটা তো ইন্টারসেক্ট করে যাচ্ছে। স্যার কী করে পসিবল? এটা একটা প্লেনে পসিবল না, দুটো প্লেন লাগবে, একটা প্লেনে পসিবল না। বলে কীরকম, আজকে বলে দাও। হ্যাঁ, জাস্ট তোমাদের বোঝা যে এই বইটা আছে। হ্যাঁ দেখো একটা জিনিস, দেখো এই বইটার ধরো এই পার্টটার সঙ্গে এই পার্টটা কি প্যারালাল, এটার সঙ্গে এটা প্যারালাল, তাই তো? মানে দেখো তো, যদি আমি বইটার ক্ষেত্রেই ধরো এইটা একটা ভেক্টর লাইন, আর একটা লাইন যদি আমি এরকম করে ড্র করতাম এখান থেকে, বুঝতে পারছো একটা কী আছে, বা আমি এখান থেকে দেখাচ্ছি। দেখো একটা আছে এইদিকে, মানে এদিকে যাচ্ছে, কী আছে, ডিরেকশনটা এইদিকে, ঠিক আছে? আর আমি একটা দিলাম এরকম সাইডে, তুমি বাড়াও এদিকে যাচ্ছে, নামাও এদিকে যাচ্ছে। এটা কি বাড়ালে এদিকে যাবে, এদিকে যাবে, কখনো কি ছেদ করবে, কখনো কি টাচ করবে, করবে না, করবে না তো। তাহলে যখন ছেদ করবে না, আবার কি প্যারালাল হবে না, এই দুটো কন্ডিশন কার হয়, স্কিউ লাইন। ওই দুটো এরকম লাইনকে বলা হয় স্কিউ লাইন। ছেদও করবে না, প্যারালালও হবে না, তখন কি বলা হবে, স্কিউ লাইন। ওকে, তাহলে একটা জিনিস দেখো, আমরা কি পেলাম, স্কিউ লাইন মানে একই প্লেনে থাকবে না, নন কোপ্লেনার। কি থাকবে এটা, তাহলে একই লাইনে থাকবে, নন কোপ্লেনার। নন মানে এটা হবে নন স্লো, মানে একই প্লেনে থাকছে না। ওকে, এখন কখন হবে, স্কিউ লাইন। এবার দেখো একটা কথা, কিছুক্ষণ আগেই কয়েকটা জিনিস বলি আমরা। এবার আমাদের জানতে হবে কি, শর্টেস্ট ডিস্টেন্স, মানে দুটো লাইনের মধ্যে ন্যূনতম দূরত্ব কত, দুটো লাইনের মধ্যে ন্যূনতম দূরত্ব কত, ঠিক আছে? এবার একটা জিনিস দেখো আমাদের, তোমরা বলো তো এই কেসটায় এটা শর্টেস্ট ডিস্টেন্স কী হবে, সবথেকে কম, এই দুটো লাইনের মধ্যে সবথেকে কম দূরত্ব কী হবে। একটা যদি আমি বলি L1, এটা বললাম কি L1, এটা বলছি L2, এদের মধ্যে ন্যূনতম দূরত্ব কত হবে? বলে স্যার ন্যূনতম দূরত্ব 0 হবে। কেন, ছেদ করেছে তো, সবথেকে কম দূরত্ব কি 0 তো, এখানে ন্যূনতম দূরত্ব 0, এটাও 0, এখানে একটা ন্যূনতম দূরত্ব পাবো, এখানেও একটা পাবো, ঠিক আছে? তাহলে এখানে ন্যূনতম দূরত্ব কী হতে পারে,
এখানকার ন্যূনতম দূরত্ব মানে কি বলতো, দূরত্ব মানে বা ডিস্টেন্স মানে কি, আমরা পারপেন্ডিকুলার ড্র করতাম। কি করতাম? পারপেন্ডিকুলার ড্র। ধরো যেখানে একটা যদি পয়েন্ট নিতাম, হ্যাঁ, মানে এখানে হলো পারপেন্ডিকুলার, এখানে হলো পারপেন্ডিকুলার। আমি যদি এটা যদি বলে আমি পি বলছি ডিস্টেন্সটা মড দিয়ে, তাহলে এর ভ্যালুটাই আমরা পরে পাবো, ঠিক আছে। সিমিলারলি এখানেও আমাদের শর্টেজ ডিস্টেন্স বের করতে হবে। এখানকার শর্টেজ ডিস্টেন্স কী হবে? 0 হবে। আচ্ছা এসডি যদি বলি, এসডি মানে শর্টেজ ডিস্টেন্স, হ্যাঁ, আমার এর ক্ষেত্রে কি হবে? এর ক্ষেত্রে আমার এসডিটা কী হবে বলো? এর ক্ষেত্রে আমার এসডি 0 হবে। আমার এর ক্ষেত্রেও এসডি কী হবে? বুঝতে পারছো? 0 হবে। আমার এখানে এসডি 0 হবে না, এখানে এসডি নট ইকুয়াল টু 0। আর এখানেও আমার এসডি শর্টেজ ডিস্টেন্স, এটা কি এই ক্ষেত্রেও কি এসডি নট ইকুয়াল টু 0 হবে। ওকে, এটা কিন্তু ডট প্রোডাক্ট না, শর্টেজ ডিস্টেন্সের জন্য এসডি লিখেছি, হ্যাঁ, শর্টেজ ডিস্টেন্স। এবার দেখো আমরা ফর্মুলা করবো, কী করে হয় না সব বোঝাবো এখন, ঠিক আছে। ও সরি, নট ইকুয়াল টু 0 হবে এটা। ওকে, তাহলে চলো ভিডিওটাকে স্টপ করে তোমরা এটুকু কপি করো, তারপরে বলছি। দেখো আমরা অলরেডি কি করেছি, আমরা করেছি যে দুটো স্ট্রেট লাইন যদি আমাদের 3D প্লেনে থাকে তাহলে 4টে কেস হতে পারে। একটা কেস কি হতে পারে? প্যারালাল। আরেকটা কি হতে পারে? ইন্টারসেক্ট করেছে। মানে আরেকটা কি হতে, একটার উপর দিয়ে একটা গেছে। আর একটি কী হতে পারে যে প্যারালালও হবে না, ছেদও করবে না। তার মানে কি সেটা কিন্তু একটা প্লেনে থাকবে না, সেটা বলেছিলাম কি একটা, সেটা স্কিউ লাইন বলা হয়। দেখো আমরা এবার কি বের করব? আমরা বের করব দুটো স্ট্রেট লাইন থাকলে তাদের মধ্যে শর্টেজ ডিস্টেন্স, টু ফাইন্ড দ্য শর্টেজ ডিস্টেন্স বিটুইন টু স্ট্রেট লাইন। এবার দেখো এখানে যে পার্টটা করব, আমরা এখানে কি করব? দুটো প্যারালাল লাইনের মধ্যে শর্টেজ ডিস্টেন্স বের করব। আমরা কিছুক্ষণ আগে কি করলাম, আগের পার্টে কি করেছি, দুটো লাইন যখন ইন্টারসেক্ট করে তাদের মধ্যে শর্টেজ ডিস্টেন্স কি 0 হয়, জানো তো। ইন্টারসেক্ট করলে কোনো শর্টেজ ডিস্টেন্স থাকে না। এখানে কি দুটো প্যারালাল লাইন আছে, তাদের মধ্যে কি বের করতে হবে? আমাকে শর্টেজ ডিস্টেন্স বের করতে হবে। দেখো একটা লাইন L1, একটা লাইন L2। এই যে L1 এর ফর্মটা দেখো, ভেক্টর ফর্মটা, তার মানে কি A1 ভেক্টর দিয়ে পাস করেছে। ধরো আমার A1 ভেক্টরটা, আমার A1 ভেক্টরটা এখানে আছে। আমাদের সেকেন্ডটাই দেখো, মানে L2 সরলরেখার মধ্যে কি A2 ভেক্টরটা, ধরো A2 ভেক্টরটা আমার এখানে আছে, হ্যাঁ, এটা হলো আমার A2 ভেক্টর। আর দেখো কি বলা আছে, দুটো দেখো এখানে দেখো L1 সরলরেখাটা বি ভেক্টরের সমান্তরাল, A1 ভেক্টর দিয়ে পাস করে আর বি ভেক্টর সমান্তরাল, ধরো এই ভেক্টরের সমান্তরাল। আবার এই যে L2 সরলরেখাটা বি ভেক্টর, মানে এই ভেক্টরটা সমান্তরাল। তাহলে দেখো এই দুটোর মধ্যে যদি শর্টেজ ডিস্টেন্স বের করতে হয় তাহলে আমরা কি করব? সবার আগে এই যে দুটো পয়েন্ট আছে যে পাস করেছে, সেই দুটো কি মাইনাস করে দেবো। এসডি যদি বলি শর্টেজ ডিস্টেন্স, সবার আগে কী করবো? দেখো এই দুটো ভেক্টরকে মাইনাস করব, ভেক্টর A1 মাইনাস A2। তোমরা যদি বলো স্যার A2 মাইনাস A1 করা যাবে না, তাও করা যাবে, নো প্রবলেম। এটা হলো ওকে। আর কি হলো বলো তো? আর তোমাদের এখানে হলো ক্রস প্রোডাক্ট হবে বি ভেক্টর, যে ভেক্টরদের প্যারালাল। এবার এটার মড হবে, এটার মড হলো নিচে কি হবে? নিচে আমি যদি দেখি এখানে বাই করে আবার বি ভেক্টরটার এখানে মড হবে, ঠিক আছে। এটা হবে শর্টেজ ডিস্টেন্সের ফর্মুলা। ওকে, এবার দেখো এই ফর্মুলাটায় আমরা যদি আমাদের কার্টেসিয়ান কোঅর্ডিনেট থাকতো তাহলে কি এরকম হতো? ধরো L1টাই কি হতো? x মাইনাস x1। ধরে কি যে A1 বিন্দুটা কি x1 y1 z1, তাহলে বাই, আচ্ছা আর বি ভেক্টরটা কি, আচ্ছা আমি লিখে নিচ্ছি b1 b2 b3 বললাম, তাহলে x মাইনাস x1 বাই v1 ইকুয়ালস টু y মাইনাস y1 বাই b2 ইকুয়ালস টু z মাইনাস z1 বাই b3। এটা কি কার্টেসিয়ান কোঅর্ডিনেট, মানে কি b1 b2 b3 কার এই বি ভেক্টরটা ডিরেকশন রেশিও, আর এই x1 x2 x3 কি ভেক্টরের কোঅর্ডিনেট। সিমিলারলি এটাও L2 ভেক্টরের কোঅর্ডিনেট কি হবে, মানে সরি L2 স্ট্রেট লাইনের কার্টেসিয়ান ফর্মুলা কি হবে? x মাইনাস x2 বাই বি, আচ্ছা b1 b2 b3 লিখলাম তো, আচ্ছা এর সেমই হবে, সেমই হবে দেখো একটাই তো ভেক্টর, y মাইনাস y2 বাই b2 z মাইনাস z2 বাই b3।
এবার দেখো যদি আমাদের এরকম ভেক্টর ফর্মে থাকে তাহলে আমরা কী সরি কার্টেসিয়ান ফর্মে থাকে তখন আমরা কী করবো? দেখো ভেক্টর একই ব্যাপার তো বাবা। এই যে শুধু না দেখো এই যে কোঅর্ডিনেট যেই বিন্দুতে পাস করেছে না, এটা কি x1 y1 z1 বিন্দুতে পাস করেছে। আমি যদি লিখি এটা কী বিন্দু পাস করেছে, দেখো x1 y1 z1 বিন্দুতে পাস করেছে। এটা কি x2 y2 z2 বিন্দুতে পাস করেছে, তাই তো? তাহলে আমি কি করব? এই যে এখানে কি করেছি, এই দুটো ভেক্টরের মাইনাস a1 মাইনাস a2 করতে পারি, a2 মাইনাস a1 করতে, নো প্রবলেম। হ্যাঁ, কোনো ব্যাপার নেই। তাহলে এখানে যেটা করবো সেম করবো। মানে কি দেখো তুমি একটা করলে x2 মাইনাস x1 আর একটা করলে y1 মাইনাস y2 করা যাবে না। তাহলে কি এই যেই দুটো বিন্দু দিয়ে আমাদের পাস করে তাদের কি হবে, মাইনাস হবে, তাই তো? মাইনাস করে নেবো বাই কি যেই ভেক্টরটার প্যারালাল ডিরেকশন ইস্যু তো লেখা আছে এগুলো, এর ক্রস প্রোডাক্ট বাই ওই ভেক্টরটার মড নিতে হবে, এটার মড। এবার দেখো এই যে ফর্মুলাটা হলো আমি আরও সহজ করে লিখছি। দেখো ক্রস প্রোডাক্ট, তো তার ক্রস প্রোডাক্ট মানে কি হয়, ডিটারমিনেন্ট আকারে লেখা হয়। চলো ডিটারমিনেন্ট আকারে যখন লিখবো আমি কী করে লিখবো, দেখো প্রথমে লিখবো আই ক্যাপ, তারপর লিখবো জে ক্যাপ, তারপরে লিখবো কে ক্যাপ। এই যে এখানে কি a1 মাইনাস a2, এই তো পয়েন্টগুলো পাবো না, ওটাই হবে। মানে এখানে আমার কী হবে দেখো এই পার্টটা যদি বলি, শোনো না, যদি a1 মাইনাস a2টা যদি না আমি বললাম কি বলো তো, এটা ধরে নিচ্ছি, এটা তো একটা ভেক্টর পেয়ে যাবো না। ধরো আমি বলে এম ভেক্টর বললাম বা এম ভেক্টর বললাম, কি বললাম, এম ভেক্টর শুধু ধরলাম। আমি কি ধরলাম, a1 মাইনাস a2টা আমার এম ভেক্টর ধরে নিলাম, একটা মাইনাস করে পাবো। তো এম ভেক্টরের কম্পোনেন্টগুলো কী হবে, m1 m2 m3 কম্পোনেন্টগুলো, এক্স কোঅর্ডিনেটের y1 z কোঅর্ডিনেট এক্স কোঅর্ডিনেট। নিচে বি এর তো কম্পোনেন্ট আমি অলরেডি লিখে দিয়েছি, b1 b2 b3। এটার কি দেখো ডিটারমিনেন্ট করলাম, মানে ক্রস প্রোডাক্ট পেয়ে গেছি। তারপরে কি আরও একটা ডিটারমিনেন্ট করব, এটা মড। তো মডটা হয়ে গেল বাই নিচে কি হবে, হ্যাঁ তাহলে এই যে এটা b1 b2 তার মানে রুট, এই যে ডাইরেক্টলি করা হয় এটা যদি আমি করে দিই হবে মড বি মানে কি b1 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার প্লাস b3 স্কোয়ার। এটা না লিখলেও হতো, এইভাবে লিখতে পারতে। তাহলে এটাই তো আমার শর্টেস্ট ডিস্টেন্সের ফর্মুলা হয়ে গেল। দেখো ডিটারমিনেন্ট দিয়ে। এবার যদি বলে স্যার এরকম থাকলে আমরা ডাইরেক্টলি লিখতে পারবো না, হ্যাঁ পারবো তো। দেখো এরকম যদি থাকতো আমাদের তাহলে আমি শর্টেস্ট ডিস্টেন্স কী লিখতাম, দেখো এখানে দেখো জাস্ট 1 মিনিট, ডাইরেক্ট তোমরা এটা মনে রাখতে পারো, একদম ডিটারমিনেন্ট আকারে এটা মনে রাখতে পারো, যেটা খুশি। এবার দেখো যদি আমাদের কার্টেসিয়ানভাবে থাকে তাহলে কি করব, কিছুই না, সবার উপরে আমরা কি দেখো শর্টেস্ট ডিস্টেন্স বলে লিখছি এখানে এসডি ইকুয়াল টু বাই সিম্বল দিলাম। নিচে কী হবে, নিচে যেই ভেক্টরটার সমান্তরাল হয় সেটা কি রুট হয়, মানে মড হয়। তার মানে কি এটা রুট আন্ডার b1 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার প্লাস b3 স্কোয়ার। উপরে কী হবে, সবার প্রথমে কি আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, ঠিক আছে, কী হবে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, তাই তো? এবার শোনো তারপরে কি হয়, এখানে দেখো এই যে দুটো বিন্দুর মাইনাসটা হয় না, মাইনাস ভিতরে এখানে কী হবে দেখো, তোর করলাম আমি x2 মাইনাস x1, তারপরে y2 মাইনাস y1, এখানে লেখাগুলো বুঝে যাচ্ছে, পরে লিখলে ভালো হতো, এখানে z2 মাইনাস z1। দেখো তার মানে কি এই যে দুটো পয়েন্ট মাইনাস করেছি, তুমি আইদার করতে পারো x1 মাইনাস x2 y1 মাইনাস y2 z1 মাইনাস z2, আর কি z2 মাইনাস z1 করতে পারো, মানে এইভাবে করতে উল্টে লিখতে পারো। নিচে কি কিছুই না, এখানে b1 b2 b3, এখানে এটা হলো এটার ডিটারমিনেন্ট, তার মড হবে। তার মডটা আমি অন্য কালিতে দেওয়ার চেষ্টা করছি, তার মড হলো, আর এটা আমার রুট আবার ছিলই, মিশে গেছে। তাহলে হলো এটা হলো শর্টেস্ট ডিস্টেন্স। কখন হবে, কার হবে, যখন দুটো সমান্তরাল লাইন থাকবে। কি থাকবে, দুটো সমান্তরাল লাইন, এটা শর্টেস্ট ডিস্টেন্সের ফর্মুলা। এবার দেখো কি বলো তো, চলো আমরা এবার কি করব, দেখো আমরা এবার করব শর্টেস্ট ডিস্টেন্স বের করব দুটো স্কিউ লাইনের মধ্যে, আর কি দুটো যে দুটো লাইন প্যারালাল না, একটা ফর্মুলা দিয়ে হয় সেটা দুটো একসঙ্গে লিখছি, বা নন প্যারালাল মানে প্যারালাল না, তারও আমি শর্টেস্ট ডিস্টেন্স বের করতে পারবো। হ্যাঁ
নন প্যারালাল দেখো একটা জিনিস বোঝাই তোমাকে আমি, এখানে কেন বললাম দেখো, যদি বলি আমরা এক দুটো লাইন প্যারালাল না, এটা তো কোথাও না কোথাও গিয়ে কাট করবে। দেখো যদি প্যারালাল না, এদিকে করলাম এদিকে করলাম, কাট করবে তো। কিন্তু কি বলো তো, স্কিউ লাইন কাকে বলা হয়? প্যারালালও হবে না, প্যারালালও হবে না, বাট কি কাটও করবে না। স্কিউ লাইনটা কি? ঠিক আছে, তাই এটা আমি ইরেজ করেই দিচ্ছি, চাপ নেই। স্কিউ লাইন মানে কি? যে লাইনটা নন প্যারালাল হবে, আবার কি হবে, প্লাস কি হবে, প্লাস কাট করবে, নট ইন্টারসেক্টিং, নট ইন্টারসেক্টিং। স্কিউ লাইন কাকে বলে? সেই লাইনটা, কারণ দেখো ইন্টারসেক্ট করলেই তো আমার শর্টেজ ডিস্টেন্স কী হবে, 0 হয়ে যাবে। তাহলে দেখো এর আগের দিন আবার বলি, ধরো একটা লাইন আমার এই দিক দিয়ে গেছে আর একটা লাইন ধরো এই দিক দিয়ে গেল, এরকম করে তুমি এটাকে বাড়াও, এদিকে চলে যাচ্ছে, বা এদিকে করো এদিকে চলে যাচ্ছে, আর এটাকে কখনো কাট করবে? করবে না। তাহলে এরকম লাইনকে বলা হয় স্কিউ লাইন। তাহলে দেখো কী করে করব। তাহলে যখন দুটো লাইন আছে, আমি ধরলাম দুটো লাইন কী কী বলা থাকবে, একটা থাকবে L1, একটা থাকবে L2। L1 লাইনটাকে আমি লিখছি কি, যদি ভেক্টর ফর্মে লিখি তাহলে কি লিখবো, দেখো এটাকে ভেক্টর ফর্মে লিখছি, আর ভেক্টর ইকুয়ালস টু এ পয়েন্ট দিয়ে পাস করেছে, A1 পয়েন্ট দিয়ে পাস করেছে, A1 ভেক্টর দিয়ে পাস করেছে, ল্যামডা B1 ভেক্টর দিয়ে সমান্তরাল এটা। ধরো এখানে ধরো সাপোজ কোথাও আছে, এখানে A1 আছে আর হচ্ছে B1টা অন্য কোথাও আছে, B1 ভেক্টরটা ধরো বলো এরকম জায়গায়, এটা আমার হলো B1 ভেক্টর, ঠিক আছে। সিমিলারলি L2টা, যদি আমি L2টা আমি এখানে লিখছি, আজ এখানে লিখে দিই, L2 আর ভেক্টর ইকুয়াল টু A2 ভেক্টর দিয়ে পাস করেছে, ধরো A2 ভেক্টরটা এখানে, ওকে, এখানে ধরো আছে A2 ভেক্টর। আর কি বলেছি, কার প্যারালাল বলেছি, আমি বলেছি B2-র। আচ্ছা B2-র প্যারালাল, এক সেকেন্ড, অন্য কালি দিয়ে ইউজ করলে তোমরা ভালো বুঝতে পারতে। সাপোজ ভাবো আমাদের এটা হয়ে যাচ্ছে আমাদের B2 ভেক্টর। তাহলে এর ইকুয়েশন কি হবে, দেখো এর ইকুয়েশন হবে, দেখো আর ইকুয়াল টু A2 প্লাস মিউ B2। এবার দেখো এই যে আমার B1 আর B2 যে আলাদা, তার মানে কি ভাববো, দুটো সরলরেখা প্যারালাল না, হয়ে গেছে, দুটো সরলরেখা প্যারালাল না, হয়ে গেছে। এবার কি বলো তো, এদের মধ্যে শর্টেজ ডিস্টেন্স বের করতে হবে। চলো, এটা তো আমাদের ভেক্টর ইকুয়েশন হলো। যদি আমাদের কার্তেশিয়ান ইকুয়েশন হতো তাহলে কীরকম হতো, কার্তেশিয়ান ইকুয়েশনটা আমরা এরকমই লিখতাম, ধরো কি বলতো, x মাইনাস x1। আচ্ছা শোনো, আমি যদি আচ্ছা এটাকে তুমি না আলফা নাও, হ্যাঁ আলফা নাও, কারণ ইজি হবে, তুমি দেখো আমি লিখতে সুবিধা হবে এখানে। যদি এখানে তুমি আলফা কি নিতে, আলফা, তাহলে আমার এটা হলো আলফা ভেক্টর, এটাকে নাও বিটা, তাহলে এটা হবে আমার কি হবে, বিটা ভেক্টর, তাই তো। ভালো করে লিখি, এটা হবে বিটা ভেক্টর, এটা ভেক্টর সিম্বলই আছে। এবার দেখো আমি আলফা তো একটা ভেক্টর, এর তো একটা কোঅর্ডিনেট থাকবে, তো ধরে নেই না আমি আলফার কোঅর্ডিনেট, আলফাটা ওকে, আলফা 1 আই ক্যাপ প্লাস আলফা 2 জে ক্যাপ প্লাস আলফা 3 কে ক্যাপ। বিটাটা কোঅর্ডিনেট কী হবে, বিটা ভেক্টরটা ধরো এগুলো লিখতে পারি, বিটা 1 আই ক্যাপ প্লাস বিটা 2 জে ক্যাপ প্লাস বিটা 3 কে ক্যাপ। এবার দেখো ইজি হয়ে যাবে আমার বোঝাতে, দেখো তাহলে এর আমার এই যে L1 যে সরলরেখাটা আছে বা স্ট্রেট লাইনটা আছে, তার আমাদের কি বলতো, L1 স্ট্রেট লাইনের কার্তেশিয়ান বা সিমেট্রিক্যাল ইকুয়েশন কীরকম হবে, দেখো x মাইনাস কী হবে বলো, আলফা 1 বাই বিটা 1 না, আচ্ছা বি ভেক্টর ছিল তো, আচ্ছা B1 ভেক্টরটা, B1 ভেক্টরটা দেখো, B1 ভেক্টরটার আমি কম্পোনেন্ট যদি বলি, হ্যাঁ এটাকে লিখলাম আমি B11 আই ক্যাপ প্লাস B12 জে ক্যাপ প্লাস B13 কে ক্যাপ। শোনো এখানে না এই যে বি আলফাটা আছে বলে তোমাদের প্রবলেম হচ্ছে, কিন্তু মান থাকবে তখন প্রবলেম হবে না, মানে B1 ভেক্টরটার কম্পোনেন্টগুলো লিখলাম B11 B12 B13, তাহলে কি এখানে কি হবে B11, তাই তো। তারপরে আমার কি বলতো, এখানে হবে x মাইনাস আলফা 1 হলো, তখন আলফা 2 হবে,
আলফা 2 ওই কোঅর্ডিনেটটা, এখানে কি B12, এটা y মাইনাস হবে, এখানে হবে z মাইনাস আলফা 1 আলফা 2 আলফা 3 কোথায় গেল আলফা 3, এটা তো এটা দিয়ে পাস করছে। দেখো আমি কি বললাম, আর আমার যে L1 সরলরেখাটা স্ট্রেট লাইনটা আছে আলফা ভেক্টর দিয়ে পাস করে, আলফা ভেক্টর কম্পোনেন্ট আলফা 1 আলফা 2 আলফা 3, আলফা 1 আলফা 2 আলফা 3, আর কি এর কার সঙ্গে সমান্তরাল রেশিও B11 B12 B13 B11 B12 B13। সিমিলারলি তোমরা বলো, আমরা যদি এখানে আবার না যে B2টা আছে না, B2টা আমি কি ধরে নিচ্ছি, দেখো B2টাকেও ধরলাম, B2 ভেক্টরটা B21 I ক্যাপ প্লাস B22 J ক্যাপ প্লাস B23 K ক্যাপ। তাহলে দেখো এই যে দেখো আমি আবার কি পাচ্ছি, দেখো আমি এখানে পাচ্ছি আমার L2 সরলরেখাটার কোঅর্ডিনেট, আমি L2 সরলরেখার কি লিখবো, ওখানে L2 স্ট্রেট লাইনটার আমি লিখবো সিমেট্রিক্যাল ফর্ম। কি হবে তাহলে বলো, সিমেট্রিক্যাল ফর্মটা L2 স্ট্রেট লাইনটা কী দিয়ে পাস করে, L2 স্ট্রেট লাইনটা আবার পাস করে দেখো এই যে এই ভেক্টরটা দিয়ে, তাই তো এই ভেক্টরটা দিয়ে পাস করে, বি ভেক্টরটা দিয়ে মানে বিটা ভেক্টর দিয়ে পাস করে, এটা দিয়ে পাস করে, আর কি করে দেখো আর করছে আমাদের এই যে এর সঙ্গে এটা কি এই ভেক্টরের সমান্তরাল, তাই তো এই ভেক্টরের সমান্তরাল। তো আমি লিখে দিই, চলো লিখছি। তাহলে কি করব, যে এই ভেক্টর দিয়ে পাস করে তাহলে কি করবো, দেখো x মাইনাস β1 বাই কি করব এর কম্পোনেন্ট কি ছিল B21 ইকুয়াল টু x মাইনাস β1 ছিল তাহলে β2, আবার x লিখছি বারবার করে আজকে, y মাইনাস β2 এখানে হবে B22 z মাইনাস β3 B23। এটা কি পেলাম আমরা, কার্তেশিয়ান কোঅর্ডিনেট বা সিমেট্রিক্যাল ফর্ম পেলাম। এবার দেখো আমার শর্টেজ ডিস্টেন্স কী হবে, আমি না ভেক্টর ফর্ম সিমেট্রি ফর্ম একবারে লিখ করছি তো সেটা তোমাদের প্রবলেম হচ্ছে। তবে যদি ভেক্টর ফর্ম দিয়ে বলি আমার কি হবে, দেখো শর্টেজ ডিস্টেন্স SD ইকুয়াল টু, দেখো সবার আগে কি করব, সবার আগে করব যে দুটো পয়েন্ট থাকবে আলফা আর বিটা, ওদের মাইনাস করব, আগের মতো তোরা এখানে মাইনাস করলাম, তাহলে কি আলফা ভেক্টর মাইনাস বিটা ভেক্টর, এটা হলো। তার সঙ্গে কি বলো তো, যাদের প্যারালাল হয়, এই যে এটা B1 এর প্যারালাল প্রথমটা, এটাকে B2 প্যারালাল, তাহলে কার প্যারালাল, B1 এর প্যারালাল, আবার B1 এর প্যারালাল B2 প্যারালাল, এই যে নিলাম, এটাও একটা ভেক্টর, এখানে একটা ভেক্টর, এই দুটো ভেক্টরের আমি করব ডট প্রোডাক্ট, ঠিক আছে, এই দুটো ভেক্টর ডট প্রোডাক্ট করব, তাদের করব কি আমি মড, এখানে করবো তাদের মড, নিচে কি এই যে ভেক্টরটা, যে এটা নিচে করবো B1 ভেক্টর ক্রস B2 ভেক্টরের এটা মড। দেখো এটা একটা মিল আছে কার সঙ্গে বলো তো, আগেরটার মধ্যে, আগে যখন একটা ভেক্টর ছিল শুধু ক্রস, এটা ক্রস ওটা হতো একটাই ভেক্টর, এখানে দুটো ভেক্টর, ওই দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্টে ডট হচ্ছে আর নিচে ওই ভেক্টরটাই নামছে, ঠিক আছে। তাহলে এইবার কি হয়ে গেছে, এবার আমরা কি এখান ক্ষেত্রে কি করতাম, দেখো ডাইরেক্ট আমি যদি এখন ডিটারমিনেন্ট আকারে লিখি, ঠিক আছে, দেখো প্রথমে কি হবে উপরে, না করাই তো আছে, করে দিয়েছি তখন, হ্যাঁ শোনো তাহলে কি করব, এটা মাইনাস করব, শোনো মাইনাস করছি মানে এখানে দেখো এই দুটো মাইনাস মানে হচ্ছে আলফা 1 মাইনাস বিটা 1, আলফা 2 মাইনাস বিটা 2, আলফা 3 মাইনাস বিটা 3, ওকে। নিচে এটা হলো একটা কম্পোনেন্ট, মানে হচ্ছে দেখো B11 B12 B13, দেখো এই যে বি যে ভেক্টরটা ছিল কম্পোনেন্টগুলো লিখে দিয়েছি, B11 1 2 1 3, দেখো লিখে দিয়েছি বি ভেক্টরটার, আবার তো B1টার B2টার কম্পোনেন্ট লিখবো,
B21 B22 B23। আমি আবার বলছি কী কী লিখলাম। প্রথমে যে দুটো ভেক্টর ছিল তার মাইনাস করে লিখলাম, মানে যদি এখানে এই যে এটা α1 α2 α3 ছিল না, এটাই করেছি। হ্যাঁ না একবারই তো ডট প্রোডাক্ট হয় না, বক্স অফ তো বক্স অফ এবিসি কি দেখো তিনটে থাকলে না, এটার কি ডট আর ক্রস থাকলে বক্স অফ এবিসি হয়। তাহলে এটাকে প্রথমে একবারে লিখলাম, তারপরে কি প্রথম একটা যে ভেক্টর দিয়ে পাস করেছে, যে ভেক্টরের প্যারালাল তার কম্পোনেন্ট লিখে দিলাম। β2 আর একটা ভেক্টরের প্যারালাল তার কম্পোনেন্ট লিখে দিলাম, এদের ডিটারমিনেন্ট করে দিয়েছি। আর এটা তো আমার অলওয়েজ স্কেলারই হবে, দেখো মড না লিখলেও হতো, ডট প্রোডাক্ট স্কেলার হয়, ঠিক আছে। এর মড ভ্যালু, মড মানে কি পজিটিভটা নেবে, এটা হলো। আর নিচে কি হবে, নিচে কি হবে বলো, দেখো ওই লিখতে হবে জায়গা, কিছু করার নেই এখানে, জায়গা নেই, আমি সেখানে দেখছি। নিচে দেখো ছোটো করে লিখি আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, আমি জানি না লেখা যাবে কি না। তো B1 ভেক্টরটা কম্পোনেন্ট কি, অন্য পেন দিয়ে লিখি ভালো বুঝতে পারবে, ব্ল্যাক দিয়ে দেখি। B11 B12 B13, ওকে। তারপরে কি B21 B22 B23, এটা তো হলো। এদের কি ডিটারমিনেন্ট, তার মড হবে, তার মড এটা হবে ডিটারমিনেন্ট, হ্যাঁ তার মড, এটা হয়ে গেল, এটাই। এবার দেখো, এবার যদি তোমাদের বলো স্যার এটা তো আমি ভেক্টর দিয়ে আছে বলে আমি করেছি, যদি আমাদের কি বলো তো এই যে এই ফর্মে থাকতো সিমেট্রিক্যাল, তাহলে কী করতে, কিছু না, দেখো এখানে কি করতে, প্রথম ফার্স্ট রোটা α1 মাইনাস α2, সরি α1 মানে β1, যে পয়েন্ট দিয়ে পাস করেছে, α2 মাইনাস β2 α3 মাইনাস β3। সেকেন্ড কম্পোনেন্টটা এর নিচে দিকে পড়ে থাকে, ডিরেকশন রেশিওগুলো বসিয়ে দিয়েছি, তারপরেরটাই ডিরেকশন রেশিওগুলো বসিয়ে দিয়েছি, কিচ্ছু না। প্রথমে কি করলাম, দুটো বিন্দুর মাইনাস করলাম, α1 মাইনাস β1 করতে পারো, β1 মাইনাস α1 করতে পারো, নো প্রবলেম, যেটা খুশি। যে দুটো এখানে একটা পয়েন্ট আছে, আর এখানে একটা পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট এখানে একটা পয়েন্ট, দুটো মাইনাস করেছি, আর কিচ্ছু না, মাইনাস করেছি। তারপরে কি, যে আমার একটা স্ট্রেট লাইনের ডিরেকশন রেশিও লিখে দিয়েছি, নেক্সট কি আর একটা স্ট্রেট লাইনের ডিরেকশন রেশিও লিখে দিয়েছি, হয়ে গেছে। এখানে শুধু এটাই সেম, শুধু এই যে উপরের পার্টটা থাকবে না, আইজেকে থাকবে, এখানে নিচের দিকে দেখো অঙ্ক শেষ। তাহলে মনে রাখার জন্য আমি আবার বলি, দেখো ফার্স্ট পার্ট দুটো পয়েন্ট, যেই দুটো পয়েন্ট দিয়ে পাস করে ভেক্টর দুটো, তাদের মাইনাস করে লিখবো। সেকেন্ড পার্ট প্রথম যে স্ট্রেট লাইনটা আছে তার ডিরেকশন রেশিও লিখবো। থার্ড পার্ট যার স্ট্রেট লাইন আছে, যে থার্ড স্ট্রেট লাইনটা আছে, সেকেন্ড স্ট্রেট লাইনটা আছে, সরি, তার আমি ডিরেকশন রেশিও লিখবো, হয়ে গেছে, শেষ। দেখো আমরা এবার ম্যাথ করবো, ভিডিওটাকে স্টপ করে তোমরা এটা কপি করো, ওকে। শোনো, আমরা যেটা শিখলাম শর্টেস্ট ডিস্টেন্স বের করা, এটা এক্সারসাইজ 4E-তে তোমাদের এসএনদের কোশ্চেন নাম্বার 1-এর 1টা করবো। দেখো একটা জিনিস, দুটো ভেক্টর বলা আছে, এখানে আরেকটা, এখানে একটা ভেক্টর, মানে দুটো একটা স্ট্রেট লাইন, ধরো নর্মাল যাওয়া ছিল না, ধরো এই স্ট্রেট লাইনটার আমি নাম দিলাম L1। এই স্ট্রেট লাইনটা কি তোমাদের বোঝাচ্ছি, এটা হ্যাঁ L1, এটা কি L2। একটা জিনিস বোঝো, আমার দেখো এই আগে সবার আগে দেখো টি এর পরে যেটা থাকে সেটা কি প্যারালাল, হয়তো এসের পরে যেটা প্যারালাল, মানে দেখো এই যে স্ট্রেট লাইনটা আমার, দেখো প্রথমটা এরকম কিনা বলো তো, এটা হয়েছে কিনা, আর ভেক্টর ইকুয়াল টু আলফা প্লাস টি বি ভেক্টর B1 ভেক্টর। এটা পরেরটা কি পরে লিখছি, আর এখানে লিখি, হ্যাঁ এটা ইকুয়াল টু, যদি এটা বলি তো না লিখলেও হবে, বোঝার জন্য একবার বোঝো, সহজে হয়ে যাবে। এটা কি, এটা হচ্ছে বিটা ভেক্টর, মানে আমি যে তোমাদের আগের ফর্মুলাগুলো লিখিয়েছিলাম না, তার মতো মিলিয়ে দেখাচ্ছি, S ইন্টু B2। তার মানে কি দেখো, এই যে আমার এই ভেক্টরটা আলফা, মানে এই বিন্দুতে পাস করে, আর এটার সমান্তরাল, এটা দেখো এই বিন্দুতে পাস করে আর এটার সমান্তরাল। ডাইরেক্ট শর্টেজ ডিস্টেন্স বের করার ফর্মুলা কি, আগে দেখো এই দুটো কি সেম না, বা কোনো কিছু মাল্টিপ্লাই করে করা যাবে, মানে এই দুটো দেখে কি মনে হচ্ছে প্যারালাল হওয়া, মানে আইদার দেখো কোনো একটা জিনিস মাল্টিপ্লাই করে বা ভাগ করে মেলানো যেতে পারে, হবে না, কোনো একটা স্কেলার মাল্টিপ্লাই করে আসবে না, তাহলে আমার প্যারালাল না।
তাহলে এদের মধ্যে শর্টেজ ডিস্টেন্স বের করার ফর্মুলা কী হবে দেখো ডাইরেক্ট এসডি ইকুয়াল টু আমি কি বলেছিলাম ডাইরেক্ট আলফা মাইনাস বিটা বলেছিলাম তো ডাইরেক্ট লেখো এটা মাইনাস এটা 2 - 1 কত হবে আর একই ব্যাপার যা কিছু করো না কেন আচ্ছা 2 - 1 করো আচ্ছা উপরে লিখছি 2 - 1 কমা আচ্ছা কমা দিচ্ছে তারপরে কি 1 - 1 কম্পোনেন্টগুলো দেখো আর -1 -0 হয়ে গেছে বলছি না এই দুটো বিন্দু মাইনাস করবে মানে আমি এটা কি করছি এটা করছি দেখো এটা করছি বিটা ভেক্টর মাইনাস আলফা ভেক্টর এরপরটা তাই করলাম তাই তো আচ্ছা এটা সরাসরিটা পরে লিখছি হয়ে গেল তারপরে কি বলেছিলাম কি বলতো যে আমার যে ভেক্টর দিয়ে পাস করে তার কম্পোনেন্ট লিখবো সরি যে ভেক্টর দিয়ে পাস না যে ভেক্টর প্যারালাল হয় তার কি লিখবো কম্পোনেন্ট কী হবে 2 - 1 1 পরেরটা 3 - 5 2 হয়ে গেছে এটার কি ছিলাম ডিটারমিনেন্ট আবার একটা মড করেই দিচ্ছি চাপ নেই যদি মাইনাস চলে আসে মাইনাস আসার জন্য মড করেছি হ্যাঁ মড বল পজিটিভ ডিভাইড বাই কি হয় এখানে লিখতো আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ আর আমরা কি লিখবো শুধু উপরের পার্টটা ছেড়ে দিয়ে উপরের লাইনটা ছেড়ে দিয়ে দেখো আমি যদি বোঝাই এটা করলাম এটার ক্ষেত্রে কি করেছি এটা করেছি B1 ভেক্টরটা লিখলাম তাই না কম্পোনেন্টগুলো এটার ক্ষেত্রে কি করেছিলাম B2 ভেক্টরের কম্পোনেন্টগুলো লিখেছিলাম তো বোঝানোর জন্য ওই ফর্মুলার সঙ্গে বোঝানোর জন্য করছি ডাইরেক্ট নিচে চলো হয়ে গেছে হ্যাঁ চলো হ্যাঁ একদম 2 হ্যাঁ বলো এটা ডেট ভালো এটা আবার শর্টেজ ডিস্টেন্স বাবা আমার তো পুরো এটাই খেয়ে ফেললাম আমি পড়বো কী করে চলো পরের পাতায় আমার তো পাতা নেই মুছে দিলে পরের পাতা চলো তোমরা করো বলো কি হচ্ছে ও ঠাকুর চলো 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 খুব চাপ তাহলে শোনো আমি না এগুলো ইরেজ করছি আর দেখো এটা কি আমি আবার বলি শুধু উপরে পাটটা বাদ নিচে দূরে লিখে দাও তাই না চলো এটাকে আমি ইরেজ করছি মানে ক্যালকুলেশনগুলো বলো ডিটারমিনেন্ট ভাঙার ক্যালকুলেশন বলো আমার এখানে জায়গা নেই ঠিক আছে ক্যালকুলেশনগুলো বলো আচ্ছা শোনো আমি না উপরটা মিশিয়ে দিচ্ছি কি আর করবো আমি দেখো করছি 2 - 1 তো এখানে 1 হবে 1 = এটা বাদ -2 আর এখানে যে +5 -2 +5 মানে +3 হবে -1 এটা বাদ এটা ইন্টু এটা 4 -3 প্লাস মাইনাস প্লাস এখানে এটা বাদ এটা ইন্টু এটা -10 আর এখানে আছে -+3 চলো এখানে আসলো 3 এখানে থাকলো কত এখানে তো 1 মানে -1 এখানে থাকলো কত -7 +7 কত হলো মনি 10 9 হ্যাঁ কত এটা কি বেরিয়েছে এখানে তো ভুল হচ্ছে এখানে 13 হচ্ছে কি করে এটা বাদ এটা -1 ছিল তো কি করে প্লাস হবে না -1 ছিল না দেখো ভালো করে দেখো কম্পোনেন্টটা দেখো কত নম্বর ছিল অঙ্কটা সেকেন্ডটা তো 2 হ্যাঁ তুই মাইনাস যে ছিল তো -1 তো এটা বেরিয়েছে তো তাহলে কত ছিল এখানে হবে 9 বেরিয়েছে তাই তো আচ্ছা এটা হয়ে গেল আর উপরে আমার 9 হলো ঠিক আছে জায়গা নেই আমার কষ্ট করে 9 লিখলাম এবার এই পার্টটা করো শোনো আমি যদি বলি এখানে চলো আচ্ছা আমি এটাকে আবার ইরেজ করবো আমি এখানে করছি চলো করো বাবা করো এটা হয়ে গেল দেখছি কত হচ্ছে কেন শোনো তাহলে এখানে হ্যাঁ শুধু এগুলো থাকে না হ্যাঁ আই জে ক্যাপ হবে তার মানে হ্যাঁ এখানে থাকছে একবারে দেখো 3 আই ক্যাপ হ্যাঁ -j ক্যাপ
মাইনাস মানে প্লাস কে ক্যাপ, তাই তো? তাই হচ্ছে না? দেখো ভালো করে দেখো, আচ্ছা এখান থেকে দেখছি, দেখো আই দিয়ে এটা তো, এটা বাদ এটা বাদ, এই তো আচ্ছা মাইনাস টু, ঠিক আছে এটাই। বলো কি হবে না? দাঁড়া শোনো, এই অঙ্কটা এক জায়গায় আমার ভুল গেছিলো, রং হয়েছিল। সেটা হলো ম্যাথটার কিছু, ম্যাথটা আর বলো তো কী ছিল ম্যাথটার, যে এই যে এখানে যে প্রথম পার্টটা না, প্রথম পার্টটাতে যে ভেক্টর দিয়ে পাস করে, ভেক্টর দুটো বলা ছিল, দেখো আর ইকুয়াল টু ছিল যেটা ছিল না, আই ক্যাপ প্লাস জে ক্যাপ ছিল, আর পরের পার্টটা আমি লিখছি না, কিছু টি ইকুয়াল টু, তাই না? টি ইকুয়াল টু, আর আমার আর টু ভেক্টর, আর একটা ভেক্টর ছিল, কী ছিল বলো তো? টু আই ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ, এখানে প্লাস এস ইকুয়াল টু সামথিং ছিল, আমি লিখছি না। যেটা আমার ভুল হয়েছিল দেখো, এখানে না আমার তো করলাম 2 মাইনাস তো 1 করেছি, এখানে 1 মাইনাস তো 1 হতো, 1 মাইনাস 1 মাইনাস 0 করে দিয়েছি এখানে, তাই তো? এখানে 1 মাইনাস 1 হতো, এখানে আমার 1 মাইনাস 1 হতো, দেখো এখানে এটা ঠিক আছে, তাই তো? তাহলে আমার এই জায়গাটায় রং গেছিল, দেখে নাও, এখানে যখন 0 হতো না, তাহলে আমার তো এখানে আমার কি হয়ে যেত, দেখো এই জায়গাটা রং গেছিলো, এই জায়গাটা ভিডিওটা চলছে তাই না? দেখো তো এখানে 0 মানে আমার এই জায়গাটা 0 আসতো, মানে এটা লেখার দরকার ছিল না, এটা 0 হতো, ঠিক আছে? তাহলে এই জায়গাটা লেখার দরকার ছিল না, তাহলে এখানে আসলে আমার কত আসবে? 10 আসবে। তাহলে আমার এখানে হলো 10। একটা জিনিস বোঝো, তাহলে আমার এটা তো ঠিকই আছে, কিছু না, এটা তো নর্মাল ঠিকই আছে, তাহলে আনসার হয়ে যেত আমার, এটার মড হবে উপরে 10 হবে, এখানে রুট আন্ডার দেখো 3 স্কোয়ার প্লাস অফ মাইনাস 1 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার, কত হবে? 10 বাই রুট আন্ডার, এখানে হচ্ছে কত হচ্ছে বলো তো? 59। এটা ইউনিট লিখবে লাস্টে, হয়ে যাবে, ঠিক আছে? শুধু দেখো জাস্ট ক্যালকুলেশন এরর হয়ে গেছিলো তাড়াতাড়ি করতে গিয়ে, না ছাড়া ঠিকই আছে, কনসেপ্টটা দেখো, ওকে দেখে নাও। আমরা এবার করবো কি কোশ্চেন নাম্বার 3 নাম্বারটা ইম্পর্টেন্ট, চলো দেখো কী করে করবো। ইম্পর্টেন্ট কেন বললাম বলছি, সবার আগে কিছু জিনিস দেখবে, এটা কি আমাদেরকে ভেক্টর ইকুয়েশন বের করতে বলেছে, তারপর এদের মধ্যে শর্টেস্ট ডিস্টেন্স দেখাতে বলেছে। সবার আগে ফলো করবো কি ডিরেকশন রেশিও, 2 3 6 4 6 12, দেখো বাইরের সাউন্ডগুলো ইগনোর করো, 2 3 6, এই যে এটা ডিরেকশন রেশিওটা আছে, 2 দিয়ে গুণ করলে এটা আসছে, তার মানে কি এই দুটো ভেক্টর প্যারালাল, কি ভেক্টর? প্যারালাল, তাই তো? প্যারালাল কিনা বলো, ডিরেকশন রেশিওগুলো সেম, প্যারালাল, অঙ্ক এখানেই শেষ। চলো ভেক্টর ইকুয়েশন বের করতে বলেছে, যদি প্রথমটা ভেক্টর ইকুয়েশন বের করি, ফার্স্টটা আমি 8 দিয়ে লিখলাম, কোন বিন্দুতে পাস করেছে? 1 2 -4, 1 2 -4, বুঝে গেছো? তাহলে দেখো 1 মানে আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ -4 কে ক্যাপ, ডাউট থাকলে বলো। এই বিন্দু দিয়ে পাস করেছে, প্লাস একটা আমার প্যারামিটার টি নিলাম, কি প্যারামিটার? অবাস্তব না, বাস্তব প্যারামিটার, ঠিক আছে, অশূন্য বাস্তব প্যারামিটার। চলো 2 আই ক্যাপ এর প্যারালাল ডিরেকশন রেশিও 2 আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ প্লাস 6 কে ক্যাপ, কমপ্লিট। টিটা লিখে দেবে প্যারামিটার নাম্বার 2। আবার আর কি দিয়ে পাস করে? 3 3 -5, 3 3 -5, দেখো 3 আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ -5 কে ক্যাপ প্লাস প্লাস কী করলাম? আচ্ছা ধরে নিলাম ল্যামডা 1 ধরছি, ল্যামডা 1 ধরলাম, আমি এখান থেকে 2 কমন নিতে পারি, 2, আচ্ছা একটা লিখে দিই তারপর 2 কমন নেবো, তোমাদের বুঝতে প্রবলেম হবে। 4 আই ক্যাপ প্লাস 6 জে ক্যাপ প্লাস 12 কে ক্যাপ, 12 কে ক্যাপ। চলো এই যে আমরা এটাকে মডিফাই করব, এটাকে যদি আমি এখান থেকে দেখো এটাকে লিখে নিই, 3 আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ -5 কে ক্যাপ প্লাস 2, আচ্ছা একবার লিখি, ল্যামডা লিখছি, লিখে দিই হোয়ার ল্যামডা ইকুয়ালস টু 2 ল্যামডা 1, ওকে। তাহলে কি 2 কমন নিয়েছি, 2 আই ক্যাপ প্লাস 3
জে ক্যাপ প্লাস 6 কে ক্যাপ। ডাউট থাকলে বলো। ডাউট নেই? ভেক্টর ইকুয়েশন হয়ে গেছে তোমাদের, এটা দেওয়াই থাকবে, লিখে নেবে টি আর ল্যামডাটা। টি আর ল্যামডাটা কি? বাস্তব প্যারামিটার, বাস্তব প্যারামিটার। হ্যাঁ, টি, আচ্ছা টি ল্যামডা বাস্তব প্যারামিটার, বা তুমি লিখতে পারো ইংলিশে লিখতে পারো প্যারামিটার, তাও হবে, চাপ নেই। হয়ে গেল। এবার দেখো আমাদের কি যে শর্টেজ ডিস্টেন্স, শর্টেজ ডিস্টেন্স কী হবে দেখো, একটাই তো ভেক্টর না। চলো লিখি, শোনো কি হয়, ডিটারমিনেন্ট ডাইরেক্ট লিখছি, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। দেখো 3 - 1 এই যে এটা, আর আমি আবার লিখে দিই কোন কোন ভেক্টরটা করব। এটা চলে আসো, এটা আর কি আমাদের এটা, তাই তো। চলো দেখো 3 - 1 2, 3 - 1 2, 3 - 2 1, -5 মানে +4 কত হবে, -5 + 4 -1। ওকে, হয়ে গেল। আর কি নিচে কি হয়, হ্যাঁ দেখো দেখো -5, আচ্ছা এখানে দেখো -5, আর এখানে মাইনাস মাঝে +4 -1 লিখেছি তো। ওকে, তারপর দেখেন নিচে দেখো 2 3 6, এটা তো লিখলাম, আবার কি কালি দিয়েছি আমি। চলো তাড়াতাড়ি করো। চলো এটা হলো, এর আবার এটা হবে, তাই তো। আচ্ছা, শুধু এখানে যে ভেক্টর প্যারালাল থাকে তার রুট থাকে, মড থাকে, মানে 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার, তাই তো। চলো হয়ে গেছে, এটা এসডি। চলো এসডি হয়ে গেছে। চলো কত হচ্ছে দেখো, আমি এই সাইডটা ইরেজ করে দিলাম। কি করব, বা ছোটো ছোটো করে লিখি, তোমরা একটু আমাকে হেল্প করো তাহলেই হবে। চলো, আমার ক্যালকুলেশন খুব এরর হচ্ছে আজকে সবথেকে বেশি, ঠিক আছে। আচ্ছা আমাকে এটা মেশাতেই হবে, ইরেজ করতেই হবে, কিছু করার নেই। চলো আমি না আগে ডিটারমিনেন্টটা ভাঙছি। হ্যাঁ, এখানে ছোটো করে লিখছি আই ক্যাপ, এটা দেখো এটা বাদ 6 আর এখানে মানে +3 9 মাইনাস জে ক্যাপ। আচ্ছা ক্যালকুলেশনগুলো দেখবে, এটা বাদ এটা ইন্টু এটা, 6 2 12 আর এখানে 2 14 14 প্লাস কে ক্যাপ, এটা বাদ 3 2 6 -2 4। আরে শোনো, এটা বেরোলো নিচে 7 তো, ঠিক আছে চলো। আচ্ছা আমি লিখছি এখানে ইকুয়াল টু বলে এখানে লিখছি। আচ্ছা একটা এটা না আমি একবার না ডেটটা করে নেই, জায়গা নেই বলে আমি ডেট, এটা তো বেরোলো না, এটা আমার ডেট বের করতে হতো তো। তাহলে কী হতো দেখো, √9 স্কোয়ার মাইনাস, আচ্ছা প্লাস -14 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, কত হচ্ছে বলো, হ্যাঁ 200 29 এটা। চলো এটা হলো, এখানে দেখো এখানে √49 আছে, মানে এখানে, আচ্ছা চলো না 293 ডিভাইড এখানে করলে 49টা ভেঙে যায় মানে 7 হবে, ঠিক আছে। মানে অ্যাকচুয়াল আমার আনসারটা বেরোচ্ছে, হ্যাঁ 293 √, এখানে 7। আমার কিন্তু ইউনিটটা লিখতে হবে, না লিখলে কেটে দেবে, হ্যাঁ কেটে নেবে, ঠিক আছে দেখে নাও। ওকে ঠিক আছে, তোমরা ভিডিওটাকে স্টপ করে এটা কপি করে নাও। শোনো এখানকার অঙ্কগুলো, এই টাইপের অঙ্কগুলি পরীক্ষায় আসে, আর শর্টেজ ডিস্টেন্স থেকে পরীক্ষায় অঙ্ক থাকে, এটা ইম্পর্টেন্ট। ওকে আজকের মতো টাটা তাহলে।